আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, ল্যাকটামারাইজ ট্রেনিং প্যাকেজ 2024-এর আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 সাইজের একটি ডেনিম জ্যাকেট, আর সাইজ টেবিলটি হলো 2 থেকে 8, অর্থাৎ 2 ইয়ার্স থেকে 8 ইয়ার্স পর্যন্ত ডেনিম জ্যাকেটের এই প্যাটার্নটি তৈরি করব আজকের ভিডিওতে। এখানে মেইন যে মেজারমেন্টগুলো, সেই মেজারমেন্টগুলোই দেওয়া আছে। যদি আমি একবার পড়ি, হাফ চেস্ট 14 হাফ, হাফ বটম 13 হাফ, ফ্রন্ট বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 17, শোল্ডার টু শোল্ডার 11.14, নেক উইথ 5, ফ্রন্ট নেক ড্রপ 2.5, হাফ আর্মহোল 6 হাফ, স্লিভ লেন্থ 13 হাফ এবং স্লিভ ওপেনিং 8 হাফ। তো প্রিয় ডপার, আজকের এই প্যাটার্নটি তৈরি করবো একদমই প্রফেশনালভাবে। তো মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এ হলো আমার প্যাটার্ন সফটওয়্যার। আমি চলে যাব F7 থেকে IMP EBT এবং টেবিল ইএস। এখান থেকে এ হলো আমার 2 থেকে 8। চলে যাব ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ, এখান থেকে প্যাটার্ন, ল্যাকটা প্যাটার্ন, ডেনিম জ্যাকেট এবং এখান থেকে ডিজেকেটি 10। প্যারামিটার এখান থেকে লেন্থ ইউনিট, ইঞ্চি অ্যান্ড 10 সিলেকশন করা আছে। তো প্রিয় ডপার, আমার প্যাটার্ন সফটওয়্যারটি প্রস্তুত। এখানেই প্যাটার্ন তৈরি করব। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। চেস্ট 14 হাফ এবং ফ্রন্ট বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 17। আমি লেন্থের এই মাপটি নিয়েই কাজ শুরু করব। F1 থেকে বেজের সিলেকশন করলাম, ফাঁকা অংশে ক্লিক করে চলে যাব DL। আমার লেন্থ হলো 70। তো প্রিয় ডপার, আমি আরেকটি সফটওয়্যার অন করে নেব, তাহলে আমি কিবোর্ড থেকে কোন বাটনগুলো চেপে কাজ করব তা আপনারা দেখতে পাবেন। এই সফটওয়্যারটিকে অন করে দেব। আমরা লেন্থের মেজারমেন্ট নিয়েছি, তো আমি যে মেজারমেন্টগুলো কাজ করব সেগুলোকে কালার করে দেব। এরপর নেক উইথ 5 এবং ফ্রন্ট নেক ড্রপ 2.5। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে ফ্রন্ট নেক ড্রপ 2.5 আর বেজিয়ার দিয়ে এখান থেকে নেব নেক উইথ 5-এর অর্ধেক 2.5। আর ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট দেওয়া নেই, ব্যাক নেক ড্রপ নেব আমি 0.75। এবার আমি এখান থেকে আরেকটি পয়েন্ট নেব 7 সুতা 0.875 এবং এখান থেকে নেব আমি অ্যাক্রস শোল্ডার, শোল্ডার টু শোল্ডার 11.4। তাহলে হাফ মেজারমেন্ট হবে 10.625। বেজের সিলেকশন করলাম এবং এখান থেকে হবে 5.625। বেজের সিলেকশন করলাম এবং এ লাইনটি টেনে দিলাম। এ লাইনটিকে ডিলিট করে দিলাম, দরকার নেই। প্যারালাল সিলেকশন করলাম এবং এ লাইনটিকে প্যারালাল করব -0.5, টপের দিকে দেব 0.5। তো শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট আমরা নিয়েছি। এবার হলো চেস্ট 14 হাফ। তো চেস্টের পজিশনের মেজারমেন্ট নেই, অবশ্য স্ট্রেট আর্মহোলের মেজারমেন্ট আছে। সুতরাং আমরা প্রথমে চেস্ট নেব। চেস্ট হলো 14 হাফের অর্ধেক 7.25 -7.25
এবার বেজিয়ার সিলেকশন করলাম এবং শোল্ডারের এ পয়েন্ট থেকে চলে যাব ডিএল। আমাদের স্ট্রেট আর্ম হোলের মেজারমেন্ট হলো 6.5। চেস্টের এ লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম। এবার আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিব। এই অংশটিকে বড় করে নিলাম। এখান থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন অ্যাক্রস ব্যাক এবং ফ্রন্টের কোনো মেজারমেন্ট দেওয়া নেই। চেস্টের মেজারমেন্ট আমরা অলরেডি নিয়েছি। হাফ বটম 13.5। তো প্রিয় টপার, হাফ বটমের যে 13.5 মেজারমেন্টটি দেখতেছেন এটি কিন্তু বেল্ট জয়েন করার পর, অর্থাৎ ফিনিশ বেল্টের মাপ হবে 13.5। আর ফ্রন্ট পজিশনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওভারল্যাপিং আছে। এই প্লাকেটের মেজারমেন্টটি নেব আমি 1 ইঞ্চি 2 সুতা। তাহলে 1 ইঞ্চি 2 সুতা যদি আমরা প্লাকেট নেই তাহলে আমাদের ওভারল্যাপিং হবে 1 ইঞ্চি 2 সুতা। অর্থাৎ আমাদের টোটাল বেল্ট হবে 13 প্লাস 1 ইঞ্চি 2 সুতা, অর্থাৎ 14.34। তো প্রিয় টপার, আমরা ওয়েস্ট বেল্টের প্যাটার্নটি পরে তৈরি করব। এখন এখান থেকে যে 13.5 মেজারমেন্ট আছে এই মেজারমেন্টটি আমি প্লাস করে 14.5 নেব। অর্থাৎ আমার এই প্যাটার্নের চেস্ট এবং বটমের মেজারমেন্ট একদমই সমান হবে। আর বটম তৈরি করব 13.5, এর সাথে ওভারল্যাপিং এর কারণে 1 ইঞ্চি অন ফর প্লাস করে নেব। তার সাথে আরেকটি কথা বলে নেই, ওয়েস্ট বেল্টের প্যাটার্নটি আমি লেন্থের দিকে দেব, অর্থাৎ ফেব্রিক লেন্থের দিকে। অর্থাৎ ফেব্রিক যেদিকে গ্রিন লাইন থাকবে ওয়েস্ট বেল্টটি থাকবে তার বিপরীত দিকে। যেহেতু চেস্ট এবং বটম সমান সমান প্যাটার্ন তৈরি করবে, সুতরাং এখান থেকে আর মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন নেই। আমি এই লাইনটিকে টেনে দিলাম। আর যেহেতু আমি টোটাল লেন্থের মেজারমেন্ট নিয়েছি, সুতরাং এই লাইনটিকে প্যারালাল করব 1.5 ইঞ্চি, কারণ আমার ওয়েস্ট বেল্টের উইথ হবে 1.5 ইঞ্চি। -1.5। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। টপের এই অংশটি বড় করে নিলাম। F1 থেকে বেজিয়ার। এটি হলো আমার ফন্ট এবং আমি এখান থেকে দেব এ হলো ব্যাক। একইভাবে এ হলো ফন্ট এবং এ হলো ব্যাক। এবার আমি আর্মহোল এবং নেক পজিশনের এই কার্ভ শেপগুলো তৈরি করব। আমি নেকের এই অংশটিকে বড় করে নিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দিলাম। এ হলো আমার ফ্রন্ট নেক, এ হলো ব্যাক। আমি একবার চেক করে নেব। আমি F1 থেকে সিম অ্যাসিস এবং শোল্ডার লাইনের মধ্যে ক্লিক করলাম। সিমেট্রিস, এ হলো আমার ফন্ট। তো দেখতে পাচ্ছেন আমার শেপটি ওকে। একইভাবে যদি আমি মিডল লাইনের মধ্যে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন ক্রস হয়ে গেছে। আমি মিডল লাইনের মধ্যে ক্লিক করলাম এবং এ হলো আমার ফন্ট, এটি হলো ব্যাক। তো দেখতে পাচ্ছেন আমার নেকের শেপগুলো ওকে। আমি এখান থেকে ব্যাগে আসব। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার আমি চলে যাব আর্মহোল পজিশনে। রিশেপ এবং এ হলো আমার ফন্ট। আমরা অবশ্যই শোল্ডার লাইনের সাথে 90 ডিগ্রি ফলো করে কাজ করব।
এ হলো ব্যাগ। আমি ফন্ট এবং ব্যাগের মধ্যে 3/8 ব্যবধান রাখব। তো এখানে 3/8 এর একটু কম আছে। এবার দেখতে পাচ্ছেন ওকে। আর্মহোল নেক ওকে। ফাইল সেভ কন্টিনিউ। আমি অতিরিক্ত এই লাইনটি ডিলিট করে দিলাম এবং এই লাইনটিকে অ্যাটাচ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার মেইন ব্লকের প্যাটার্ন ওকে। এবার আমরা চলে যাব মেজারমেন্ট শিট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আর দুটি মেজারমেন্ট আছে, একটি হলো স্লিভ লেন্থ এবং স্লিভ ওপেনিং। এরপর বাকি যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের নিচ থেকেই করতে হবে। তো এখান থেকে আমি এই পিকচারটিকে একটু বড় করে নেব। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার পিকচার। ফ্রন্ট পার্টের মধ্যে ফেলা পকেট এবং দুটি প্রিন্সেস লাইন আছে, সে সাথে পকেট আছে, স্লিভ 2 পিস স্লিভ। তো এই কাজগুলো আমাদেরকে নিজে থেকেই করতে হবে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে যে পকেট দেখতে পাচ্ছেন এই পকেটের লেন্থ এবং উইথ কোনো মেজারমেন্ট দেওয়া নেই, সুতরাং চলুন আমরা এই পকেটটি তৈরি করি। শুরুতে ইয়কটি তৈরি করব, তারপর পকেট। আমি এই অংশটিকে বড় করে নিলাম। সিকোয়েন্স ডিভিশন দিয়ে আর্মহোলের মিডলে আমি একটি পয়েন্ট নেব। এ বরাবরই আমি ফন্ট ইয়ক দিব। বেজিয়ার সিলেকশন করলাম এবং এ বরাবর লাইন টেনে দিলাম। F3 থেকে ইনসার্ট এবং পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। তো প্রিয় ব্যাপার, এটি হলো আমার ফন্ট ইয়ক লাইন। আর এখান থেকে প্যারালাল সিলেকশন করব এবং এই লাইনটিকে টপের দিকে দেব 0.625। আমি যদি টপ পজিশন থেকে মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন 3.4। ওকে, এ বরাবরই আমি ব্যাক ইয়ক নেব। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে লাগিয়ে দিলাম। তো প্রিয় ব্যাপার, এই যে ইয়কের মেজারমেন্ট নিলাম এখানে কিন্তু নির্দিষ্ট মেজারমেন্ট দেওয়া নেই, জাস্ট আমি এই ডিজাইনটি ফলো করে নিয়েছি। এখান থেকে যদি আমি এই লাইনটিকে আরো অন ফর নিচে কিংবা উপরে দেই, ব্যাগের এই লাইনটিকে আরো অন ফর উপরে কিংবা নিচে দেই, তাহলে কিন্তু অল্টার হবে না। জাস্ট ড্যামিতে ফিটিং করার পর লুকিং দেখেই এটিকে চুজ করতে হবে। যেহেতু প্যাটার্নটি ডেভেলপ প্যাটার্ন হবে, সুতরাং আমি যে মেজারমেন্ট নিয়েছি এটি ওকে। আমাদের ইয়ক তৈরির কাজ শেষ। এবার যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ফেল আপ পকেট এবং প্রিন্সেস সিম লাইন, আমরা এই কাজগুলো করব। আমি লেন্থ এন্ড মেজার সিলেকশন করলাম এবং ফন্টের এই মেজারমেন্টটিকে টেনে দিলাম। এখান থেকে 4.468, তো এখান থেকে আমি 4.5 করে দেব। আমি এই পয়েন্টটিকে একটু ইনকেস করব। তো যেহেতু এখানে 68 আছে, সুতরাং এখান থেকে আমি নেব 0.032। তো দেখতে পাচ্ছেন 4.5। এখান থেকে আমি সাইড পজিশনে বাদ রাখবো 0.625 আর এখান থেকে রাখবো মিনিমাম -0.375। এবার যদি আমি মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3.5 আছে। ওকে, এটুকু হলেই চলবে। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। ডেভেলপ দিয়ে এখান থেকে 0.125, এখান থেকে নেব
-.125, এই মার্ক দুটি হলো আমার পকেট, আর আউটের মার্ক দুটি হলো ফ্ল্যাপ। আমি সেকেন্ড ডিভিশন দিয়ে মিডল পজিশনে একটি মার্ক নেব। এবার আমি বেজিয়ার সিলেকশন করব অথবা স্ট্রেট দিয়ে এবার আবার একটি লাইন নেব। তো লাইনটি একটু বাঁকা হয়েছে, আমি সোজা করে দিলাম। অল্টা 7 ইনসার্ট করে দিলাম। প্যারালাল দিয়ে এ লাইনটিকে প্যারালাল করব -.375, অর্থাৎ 3 সুতা নিচে থেকে আমার পকেট হবে। আর পকেটের লেন্থ নেব আমি -3.5। প্যারালাল দিয়ে এখান থেকে টপের দিকে নেব 0.5, উইথে 3.5 আর লেন্থ হলো 4। আমি এই অংশটিকে বড় করে নিই। এখান থেকে বটম পজিশনে আমি মার্ক নেব। ডেভেলপ দিয়ে আমি বটম পজিশনে দুটি পয়েন্ট নেব। তো এখান থেকে আমি দেব 875, ডাউনের দিকে দিলাম -.875। একইভাবে এখান থেকে দেব 0.25, এখান থেকেও দেব -.25। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে নেব। F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এবার আবার লাইন টেনে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফন্টের যে দুটি সিম লাইন। আমরা যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে এই সিম লাইন দুটি, এই পয়েন্টগুলো আমাদের প্রয়োজন নেই। এই পয়েন্টগুলো কপি করা হয়েছে, এ কারণে এখানে আছে। এটি হলো আমার ফ্ল্যাপ এবং এটি হলো পকেট। আর পকেটটি যেহেতু আমি 3 সুতার নিচ থেকে নেব, সুতরাং আমি এ পয়েন্টটিকে ডিলিট করে দেব, এ পয়েন্টটিকে ডিলিট করে দেব। এখান থেকে এভাবে ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে প্যারালাল সিলেকশন করব এবং এ লাইনটিকে প্যারালাল করব 1.4, যেহেতু আমার এই পয়েন্টটি 1.4 আছে। 0.25, এ লাইনটিকেও প্যারালাল করব 0.25। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে এইখানে, একইভাবে এখান থেকে এখানে, এখান থেকে এইখানে। আমি যদি এই লাইনগুলোকে ডিলিট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমাদের পকেট। অল্টা 7 ইনসার্ট করে দিলাম। এই লাইনগুলোকে ডিলিট করে দিলাম। এই পয়েন্টগুলো আমাদের প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সিম লাইন এবং পকেট ওকে। এবার এটি হলো ফ্ল্যাপ। যেহেতু ফ্ল্যাপ 1 সুতা আউটে আছে, সুতরাং এখান থেকে নেব 1 সুতা, -.125। এখান থেকে দেব 0.125 আর এই লাইনটিকে প্যারালাল করব -1.5। এখান থেকে নেব 0.25 দিলাম। তাহলে এখান থেকে বেজিয়ার দিয়ে যদি লাইনটি টেনে দিই তাহলে এখান থেকে চলে আসবে ঠিক এখানে। সরি, এখান থেকে আমাকে অতিরিক্ত এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিতে হবে। অ্যাডজাস্ট টু লাইন, এই লাইনটিকে এখানে অ্যাটাচ করব, এই লাইনটিকে এইখানে। তো দেখতে পাচ্ছেন ওকে। আর বেজিয়ার দিয়ে যদি এই লাইনটি টেনে দিই ঠিক এখানে এবং এখান থেকে এইখানে, এই পয়েন্টগুলো অতিরিক্ত। এবার লক্ষ্য করুন আমাদের পকেট ফ্ল্যাপ ওকে। তো সরি, এই লাইনটি এখানে নয়, বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি এখানে আসবে। এখান থেকে আমি 1.4 দিয়েছিলাম, আমি এখান থেকে এই লাইনটিকে 1 সুতা ইনক্রিজ করব, -.125। এবার আমার কাছে দেখতে অনেকটা ভালো লাগছে, ওকে।
তো পকেট ফিলআপ এবং সিম লাইন ওকে। এখন চাইলে আমরা এই লাইনটিকে ডিলিট করে দিতে পারি। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার চলুন যদি আর্টওয়ার্কটিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টের ফিলআপ, পকেট, সিম লাইনের কাজ ওকে। সাইটে আরেকটি পকেট আছে। এই পকেটটি আমি সাইটে যে প্যানেল আছে এর মাঝামাঝিতে তৈরি করব। তো পকেটটি মেকিং করার পর আসলে বুঝতে পারবো যে কোথায় দেওয়া সঠিক হয়। আমি পকেটের লেন্থ দিব 4 ইঞ্চি। প্যারালাল সিলেকশন করলাম, এখান থেকে এই লাইনটিকে প্যারালাল করব 1 ইঞ্চি -1, আর এখান থেকে দেব -5। আনহোল পজিশন থেকে অথবা শোল্ডার পয়েন্ট থেকে এখানে যদি আমরা লেন্থ দেখি তাহলে দেখতে পাচ্ছেন 9 ইঞ্চি আছে ওকে। এবার যদি আর্টওয়ার্কটিকে আবারও দেখি তাহলে দেখতে পাচ্ছেন পকেটটি কিন্তু একদমই স্ট্রেট দেখাচ্ছে। তো আমরা এভাবে একদমই স্ট্রেট দেব না, যদি জায়গা হয় তাহলে আমরা একটু ক্রস করে দেব। আমি এই লাইনটি প্যারালাল করি। তো আমি যদি এই লাইন পর্যন্ত নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3 ইঞ্চির বেশি আছে, সুতরাং এখান থেকে আমি 1.5 ইঞ্চি দেব, 1.5। এটিকে দেব আমি পকেটের মিডল লাইন, অথবা আরও 100টা দেব, 0.125। তাহলে আমি এটিকে ডিলিট করে দিই। এই লাইনটিকে এদিকে প্যারালাল করব 0.125, আর এখান থেকে এদিকে নেব -0.125। তো এখান থেকে অনপুর হয়ে গেছে, সমস্যা নেই ওকে। আমি এটিকে ডিলিট করে দিলাম। এবার বেজিয়ার দিয়ে এ পয়েন্টে ক্লিক করব এবং ডিএল এর ঘরে টাইপ করব 5, কারণ আমার পকেট লেন্থ 5। আমি বেজিয়ার দিয়ে এ পয়েন্টে ক্লিক করব এবং এখানে টাইপ করলাম 5। তো দেখতে পাচ্ছেন ঠিক এ পয়েন্টের মধ্যেই চলে আসলো। এই লাইনগুলি ডিলিট করে দিলাম। এবার প্যারালাল সিলেকশন করে এদিকে নেব -0.25, টপের দিকে দেব 0.25। তো সরি, এই লাইন থেকে হয়ে গেছে, এই লাইনটিকে নিতে হবে 0.25। তো 1/2 ইঞ্চি উইথ হয়ে গেছে। এই 1/2 ইঞ্চি হলো আমার পকেট। আমি এগুলিকে ডিলিট করে দিলাম। এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পকেট ওকে। এবারে যে বন পকেট তৈরি করলাম, এই বন পকেটের নিচে অবশ্যই পকেটিং দিতে হবে অথবা শেল ফেব্রিক দিয়ে পকেট দিতে হবে। আর এই পকেটটি দেব আমি এই যে সিম লাইন দেখতে পাচ্ছেন এই লাইনের মধ্যে অথবা ফন্টের এ পর্যন্ত। তো আমি আসলে মেজারমেন্ট দেখে নেব এখানে কতটুকু হয়। আমি যদি এখান থেকে এ পর্যন্ত শো করি তাহলে দেখতে পাচ্ছেন 4.34। তো 5 ইঞ্চি পকেট, এদিকে 4.34 ওকে। আমরা এই লাইনটিকে একদমই এই প্লাকেটের মধ্যে নিয়ে আসব। আমি যেভাবে দেব এই লাইনটিকে প্যারালাল করব, পকেটের সাইড পজিশন আমার 34 লাগবে, 0.75। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এই লাইনটিকে অ্যাটাচ করব ঠিক প্লাকেটের এই লাইনের সাথে। আর বটম পজিশনে এই লাইনটিকে এখানে দিয়ে দেব। এখানে কিছু করার প্রয়োজন নেই। এখান থেকে ডাউন সাইডের পকেট হবে, সুতরাং এভাবে টেনে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউন সাইডের পকেটও ওকে। আমি এ পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। আমরা যখন ফ্রন্ট পার্টের প্যাটার্ন সিম করে বের করব তখন শুধুমাত্র এই বনের মার্কটি থাকবে, পকেটিং মার্ক থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট পার্ট ওকে। বনের নিচে পকেট,
চেস্ট পকেট ফেলাপ ওকে। এবার চলুন যদি আর্টওয়ার্কটিকে দেখি, তাহলে যদিও ব্যাক পজিশনে দেখা যাচ্ছে না, সুতরাং যেহেতু ডেনিম জ্যাকেট ব্যাক পজিশনেও সিম লাইন হবে। তো প্রিয় ডপার, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে যেহেতু ডেনিম জ্যাকেটের প্যাটার্ন, সুতরাং আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। প্যাটার্নের বাকি কাজগুলোকে আমি আরেকটি ভিডিওতে দেখাবো। তো এখন আমাদের অনেক কাজ বাকি আছে, যেমন ব্যাক ইয়োক, ব্যাক সিম লাইন, স্লিপ কলার। তো ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।